মাথায় রাখছিলেন, কারণ উনি দেখছিলাম যে সব দিকেই শর্ট খেলছিলেন। হ্যাঁ, ওনাকে অ্যাকচুয়ালি সেটার পর বল করাটা ডিফিকাল্ট ছিল। উনি পিছনেও খেলতেছিল, সামনে খেলতেছিল। তো চিন্তা করছিলাম যে একটা প্ল্যান করে ওনাকে হয়তো ব্লাফ দিতে পারবো, ওয়াইড ইয়র্কার সেট আপ করে ওনাকে হয়তো বাই ইয়র্কার মারা যাবে, বাট ওই প্ল্যানটাই আসলে সাকসেস হয়েছে। বাট আমি লাস্ট পর্যন্ত ওনাকে দেখতেছিলাম, এই আর কি। দুই দলের বোলাররাই মার খাইছেন, আপনি একটু ব্যতিক্রম যে কিনা ইকোনমিক্যাল বোলিংটা করতে পারছেন। এটার কি কারণ মনে হয় যে আপনি প্রথম 2 ওভারেই এসে 2 উইকেট নিয়েছেন? এইটার কারণে কি আপনার এই কাছে কি মনে হয় একটু বেশি কনফিডেন্ট ছিলেন? আমি শুধু আমার লাইন লেন্থে ফোকাস করেছিলাম। শুরুতেই বলটা একটু গ্রিপ হচ্ছিল, তো একটু ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানের জন্য মারা শুরুতে। তো চেষ্টা করেছি এক জায়গায় বোলিং করে যাব, যদি ব্যাটসম্যান কিছু করতে চাই তখন চেঞ্জ আপ করবো। যখন লাস্ট ওভারে সব 3 ওভারে 36 এর মতো দরকার ছিল, সেই ওভারে 70 কতটুকু কনফিডেন্স ছিলেন? যেহেতু আপনারা সিলেটের দুটো ক্লোজ ম্যাচ আসছিলেন, আরও দেখতেছিলাম খুব ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল ফিল্ডিং, অন ফিল্ডিং, মানে কনফিডেন্সটা কতটুকু ছিল ম্যাচটা বের করে নেওয়া লাস্ট ওভারে? আমি চাচ্ছিলাম যে লাস্ট ওভারে 10-15 রান থাকে আমার হাতে, যদি আমি লাস্ট ওভার করি তাহলে আমার মানে কনফিডেন্ট আছে যে আমি বের করে আনতে পারবো ওখান থেকে। বাট চেষ্টা করেছি, আমরা জিতছি। কয়েকটা ক্যাচ নিয়ে এসেছে দেখলাম, ওটা কি আপনাদেরকে একটু প্রেশারের ভিতরে দিল কিনা যে 209 রান হওয়ার পরেও ম্যাচটা এত ক্লোজ হওয়ার পেছনে কি এটা একটু কাজ করছে কিনা? হ্যাঁ, অবশ্যই সেফ ব্যাটসম্যানদের ক্যাচটা মিস করে না, আসলে এটা আসলে ম্যাচে কামব্যাক করা ডিফিকাল্ট। বাট অন্য বোলাররা যেভাবে বল করেছে মানে ওদেরকেও থ্যাঙ্কস দিতে হয়। বাট অল টুগেদার আমরা ভালো ফিনিশ করতে পারছি। আমি জানি না যে আপনি এটা জানেন কিনা, আপনারা যখন ব্যাটিং এ ছিলেন তখন বারবার ক্যাপ্টেন এবং কোচ তালহা ভাইও আম্পায়ারের সঙ্গে কথা বলছিল, সম্ভবত ফোর্থ আম্পায়ারের সঙ্গে। ওই ব্যাপারটা আসলে কি ছিল? অনেকক্ষণ টিভিতে এটা দেখেছি। এটা হয়তো বোলিংয়ে কোনো একটা কিছু হবে। ব্যাটিং যখন ছিল, আমরা ব্যাটিং ছিলাম তখন হয়তো বলারের ওই যে নো বলগুলো চেক করার জন্য হয়তো বারবার বলতেছিল বক্সের যে নো বলটা হয় বা কিছু একটা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে দুই দলই ক্যাচ ফেলেছে, আপনার মানে কোনো একটা কারণ আছে কিনা? আকাশের কারণ হতে পারে কিংবা কুয়াশা বেশি? রাতে অ্যাকচুয়ালি ফিল্ডিং করা একটু ডিফিকাল্ট দিনের চাইতে। রাতে একটু ডিউ থাকে, বল ভিজা থাকে, প্রেশার মুভমেন্টে গ্রাউন্ডটাও ভিজা থাকে, তো এটা ডিফিকাল্ট আর কি। বাট চেষ্টা করেছে সবাই, ভালো অনেকগুলো ক্যাচ ভালো ধরেছে। এই বিষয়ে প্রশ্ন, রিসেন্টলি অবভিয়াসলি পেমেন্ট নিয়ে রিপোর্ট বেশ কয়েকটা এসেছে। দুর্বার রাজশাহীর 25% পেমেন্ট হওয়ার কথা ছিল। পেমেন্টটা যেভাবে বলেছিল ওনারা, তারা কি ঠিক সেভাবে করেছে কিনা, এবং সেম ফর খুলনা টাইগার্স? আপনি বলবেন? না, আমাদের আলহামদুলিল্লাহ ভালো, সব কিছু ভালোই চলছে। পেমেন্টটা যেভাবে পেমেন্ট নিয়ে আমাদের কোনো এখন সমস্যা নেই। যদি বলতেন যে কবে কতটুকু পার্সেন্ট কি দেওয়ার কথা ছিল? এটা তো মালিকের, উনি জানে, আমি আসলে জানি না। বাট আমাদের যতটুকু দেওয়া 40% টুর্নামেন্টের প্রথমে মানে আমাদের দিয়ে ফেলছে এখন। 40%? জি, থ্যাংক ইউ। আমি তাহলে বলছি। জি ভাই, গুড লাক।